নিউজিল্যান্ডের বিপক্ষে যতটা না বোলারদের পরীক্ষা, ততটাই বেশি পরীক্ষা বাংলাদেশের ব্যাটারদের। কারণ ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ব্যাটসম্যানরা ধারাবাহিকতার অভাবে ভুগছে বলেই সাম্প্রতিক ওডিআই পারফরমেন্সে পিছিয়ে যাচ্ছে টিম টাইগার্স। যদিও গেল পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল জিতেছে, তবে ওয়ানডেতে ভালো করতে হলে এখন ব্যাটসম্যানদের এগিয়ে আসতে হবে। গেল সিরিজেই যদি চোখ রাখা যায় তাহলে বেরিয়ে আসবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে বোলিং নৈপুণ্যে, ব্যাটিং নৈপুণ্যে নয়। সাম্প্রতিক সময়ে রিশাদ বিগ ব্যাশে ভালো করলেও ভালো করেননি পিএসএলে, তাই তো মুশতাক আহমেদের সঙ্গে নিবিড় অনুশীলনে রিশাদ আপার বডিতে কিভাবে পাওয়ার জেনারেট করা যায় সেই টোটকাই দিচ্ছিলেন রিশাদকে মুশতাক আহমেদ। এছাড়া পাকিস্তান সুপার লিগে গিয়ে তানজিদ তামিম অভিজ্ঞতা সঞ্চার করলেও ব্যাট হাতে নামতে পারেননি, তাকেও দেখা গেল অনুশীলনে বেশ সিরিয়াস। ইকোনমিক্যাল বোলিং সারাতে মেহেদী হাসান মিরাজও চেষ্টা কম করছেন না। দলে এখন অনেক পারফর্মার, সময়ের পরিক্রমায় নাহিদ রানা বড় সেন্সেশন হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের, পিএসএলে দারুণ পারফর্ম করেছেন। এছাড়া মুস্তাফিজুর রহমানও নিজের জাত ধরে রেখেছেন। শরীফুলরাও দারুণ কনসিস্টেন্ট। একটা সময় তাসকিন মুস্তাফিজরা এগিয়ে ছিল, কিন্তু এখন তাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিজ্ঞতা সঞ্চার করে শরীফুল নাহিদ রানারাও প্রতিপক্ষের সমীহ আদায় করে নিচ্ছেন। বিশেষ করে শন টেটের কথা বলতে হয়, তিনি একেবারে অ্যালান ডোনাল্ডের মতো মিশে গেছেন। এই অস্ট্রেলিয়ান গতি দানব বাংলাদেশের পেসারদের ঠিক ট্র্যাকেই রাখছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রাম্প কার্ড হতে পারেন পেস লাইন আপে মুস্তাফিজুর রহমান, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে 18টা ওয়ানডে খেলে মুস্তাফিজ শিকার করেছেন 23টা উইকেট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে সেরা বোলার মুস্তাফিজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। ওডিআই র্যাঙ্কিংয়ে 5 নম্বরে আছে নিউজিল্যান্ড আর 9 নম্বরে আছে বাংলাদেশ। নাহিদ রানা, শরীফুল, শান্তদের বাংলাদেশ দল ভয় পাচ্ছে না। নিজেদের হোম কন্ডিশনে নিউজিল্যান্ড চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ওরা। হেড কোচ ফিল সিমন্স সব কিছু বলে দিলেন সংবাদ সম্মেলনে, জানালেন বোর্ডের রদবদল নিয়ে তারা চিন্তিত না, তার খেলোয়াড়রা পারফর্ম করতে মরিয়া। পাকিস্তান সিরিজের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান সিমন্স। আমরা বাইরের কোনো কিছু নিয়ে ভাবছি না, আমরা আমাদের মাঠের খেলায় ফোকাস করছি। নিউজিল্যান্ডকে বলা হচ্ছে দ্বিতীয় সারির দল, তবে আমি সেটা মানতে নারাজ। আমি মনে করি যে কোনো দেশ থেকে আসা যে কোনো দলই তাদের সেরা দল, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশ যেখানে সবসময় নতুন প্রতিভা উঠে আসে। আর একটা জিনিস আপনার জানা উচিত, এইসব খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে প্রচুর ম্যাচ খেলেছে, তাই তারা বেশ পোড় খাওয়া এবং অভিজ্ঞ খেলোয়াড়। তাদের মধ্যে কেউ হয়তো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, কিন্তু তারা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে। ক্রিকেট বিশ্বে নিউজিল্যান্ড এখন অন্যতম এক পরাশক্তি। আগে বাংলা ওয়াশ সমীকরণ থাকলেও এখনকার নিউজিল্যান্ডকে দারুণ সমীহ করে বিশ্ব ক্রিকেটের বাকি দলগুলো। বাংলাদেশের সঙ্গে 11টা সিরিজ খেলেছে কিউইরা, তার মধ্যে বাংলাদেশ হেরেছে 9টাতেই। এমনকি 3 বছর আগে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ 2-0-তে জিতেছিল ব্ল্যাক ক্যাপরা। আর বাংলাদেশের সেই 2 সিরিজ জয় এসেছে 2010 আর 2013 সালে। 17 এপ্রিল জয়ের মিশন নিয়ে বাংলাদেশ দল 3 ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করছে। নাজমুস সাকিব, কালবেলা।